আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন ঘটনা শুনেছেন যেখানে ৯ জন অভিজ্ঞ অভিযাত্রী রাতের আধারে নিজেদের তাঁবু ছিঁড়ে আদিম ভয় নিয়ে দৌড়ে বের হয়ে গেল? তাদের মৃতদেহ পাওয়া গেল বরফে, কারো চোখ নেই, কারো বুক চূর্ণ বিচীর্ণ, আর একজন হারিয়ে ফেলেছেন তার নিজের জীব। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো শত্রু ছিল না, ছিল না পশু, ছিল না মানুষ। তবে কি ছিল সেখানে? কি এমন দেখেছিল তারা যার ভয় আজও ইতিহাস লিখতে সাহস করে না? চলুন চলে যাওয়া যাক 1959 সালে। কি হয়েছিল 1959 সালে? 1959 সাল, সোভিয়েত রাশিয়ার এক কঠিন শীত। উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের ৯ জন ছাত্রছাত্রী পথ চলা শুরু করলো ডেড মাউন্টেন, মৃত আত্মার পাহাড়ের দিকে। তাদের সাথে ছিলেন ইউরি ইউদিন, কিন্তু মাঝপথে অসুস্থ হয়ে ফিরে যান। সেই একজনই বেঁচে যান। বাকিদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি জীবন্ত। ২০ দিন পর উদ্ধারকারী দল যা খুঁজে পায় তা ছিল কল্পনার বাইরে। বরফের নিচে চাপা একটা তাঁবু, বাইরে না, ভেতর থেকে ছেঁড়া। তারা নিজেরাই ছুরি দিয়ে কেটেছে তাঁবু। সে রাতে তাপমাত্রা ছিল -30 ডিগ্রি। তবুও তারা ছুটে বেরিয়ে গিয়েছিল, অর্ধনগ্ন, পায়ে জুতা ছাড়া। তাদের মৃতদেহ পড়েছিল চারপাশে, দুটো দেহ আগুনের ছাইয়ের পাশে। তবে আশেপাশে ছিল না কোনো কাঠ বা আগুনের অবশিষ্ট। আর বাকিদের? একজনের খুলি থ্যাতলানো, একজনের বুক চুরমার, আর সেই নারী, নেই চোখ, নেই জিভ, নেই মুখের হাড়। তদন্তকারীরা প্রথমে বললেন তুষার ধস, কিন্তু প্রশ্ন জেগে ওঠে, তুষার ধসে কেউ নিচের তাঁবু কাটে না, তুষার ধসে কেউ এত দূরে ছুটে যায় না, তুষার ধসে কেউ এমন করে মরে না। মরদেহগুলো ছিল অবিশ্বাস্য ভঙ্গিতে। তাদের গায়ে ছিল রেডিও অ্যাক্টিভিটির চিহ্ন, চুল ছিল কমলা রঙা, ত্বক ছিল পোড়া কমলার মতো। তাহলে কি ছিল? কোনো গোপন অস্ত্রের পরীক্ষা? ঠিক বোঝা যাচ্ছে না। নাকি কিছু যা সরকার লুকিয়ে রাখতে চেয়েছে? বছরের পর বছর এই কেস গোপন রাখা হয়। ফাইলগুলো ছিল গোপনীয়, ছাপা করা। তদন্ত বন্ধ হয়ে যায়, প্রমাণ হারিয়ে যায়। কিন্তু যারা ঘটনাস্থলে গিয়েছিল তারা বলেছে ওই জায়গায় কিছু ছিল, কিছু এমন যা মানুষের নয়, আর মানুষকে বাঁচতে দেয় না। এলিয়েন, গভর্নমেন্ট টেস্টিং, নাকি অতি প্রাকৃত অস্তিত্ব? একটা কথা আজও সবাই বলে, ওই রাত ওদের মধ্যে কেউ একজন আর মানুষ ছিল না। আজও ডায়াটলফ পাসের সেই বরফ গলে যায় না। মৃত্যুর ওই নিঃশ্বাস যেন এখনো সেখানে জমে আছে। আপনার মনে কি প্রশ্ন জেগেছে? আপনার মতে কি ঘটেছিল সেই রাতে? কমেন্টে জানান। আর এমন গোপন ভয়ঙ্কর সত্য জানতে সাবস্ক্রাইব করুন ভয়কে জানুন। কারণ সত্য সবসময় আলোতে আসে না, কিছু সত্য আধারেই চিৎকার করে। আল্লাহ হাফেজ।